আজ আমি তোমাদের সাথে এই রিসেপশন লুকটি শেয়ার করব। এই লুকটিতে আই মেকআপটা একটু আমরা লাউডলি করেছি, তার কারণ এটা ছিল দীপাবলির লুক এবং এটা ছিল আমাদের ম্যাক কসমেটিকে একটা মাস্টার ক্লাস ছিল, যেটা অ্যারেঞ্জ করেছিল ম্যাক কসমেটিক অ্যান্ড ববি ব্রাউন। লুকসটি দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস আর কতটা সুন্দর হয়েছিল। এটা ছিল ববি ব্রাউনের ক্লিনজার। ববি ব্রাউনের এই ক্লিনজারটা দিয়ে ফার্স্ট আমরা ফেসটা খুব ভালো করে কটনের সাহায্যে ক্লিন করে নিলাম। এটা একটা হাইড্রেটিং ক্লিনজার। এটা ক্লিন করার সাথে সাথে তোমরা স্কিনে একটা হাইড্রেশনও কিন্তু পাবে। আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো তোমাদেরকে প্রত্যেকটাই থাকবে ম্যাক অ্যান্ড ববি ব্রাউন। ববি ব্রাউনের হাইড্রেটিং ফেস টনিক টোনারটা ইউজ করছি। এটা সত্যিই অসাধারণ একটা টোনার, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং স্কিনে একটা অসাধারণ গ্লো তোমরা লক্ষ্য করতে পারবে এটা ইউজ করার পর। আমার সাথে গিয়েছিল আমাদের ব্যাচেরই কিছু স্টুডেন্ট এবং এখানে কিন্তু কোনো কোর্স ফিস বা এক্সট্রা কোনো চার্জেস লাগে না। তো সেক্ষেত্রে আমাদের পিঙ্কি মেকআপ স্টুডিও একাডেমিতে যারা আছো তারা কিন্তু জয়েন করতেই পারো এটাতে। এরপরে আমি একটা সিরাম ইউজ করেছি। সিরামটা রয়েছে স্ম্যাচ বক্সের এই সিরামটি ভীষণই গ্লো করছিল। দেখো ফেসটা, তোমরা কিন্তু এই উইন্টার সিজনে এই সিরামটি অবশ্যই ইউজ করতে পারো। তোমরা চাইলে এটা হাত দিয়েও ইউজ করতে পারো। এটা আমি ব্রাশের সাহায্যে ইউজ করছিলাম। সিরামটা ফুল ফেসে ভালো করে লাগিয়ে ফেললাম। হোয়াইটনিং, আচ্ছা ফেস ক্রিম, ময়শ্চারাইজার। এটা ভিটামিন ই রয়েছে। এটাও আমরা ডেলি বেসিসে কিন্তু ইউজ করতে পারবো, আবার অ্যাজ এ মেকআপেও আমরা ইউজ করতে পারবো। এরপরে আমি যেটা ইউজ করছি সেটা ম্যাকের প্রাইমার। ম্যাকের এই প্রাইমারটি দারুণ একটা প্রাইমার, যেটা তোমরা এইচডি মেকআপে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো এবং এই প্রাইমারটা এতটাই সুন্দর, এতটাই ফ্ললেস, এতটাই স্কিনকে স্মুথ করে দেয়, সেটা তোমরা নিজের চোখের সামনেই দেখতে পারছো। এবং এটা আমাদের উইন্টার সিজনের জন্য কিন্তু দারুণ একটি প্রাইমার। এটা এই প্যালেটটা অ্যাজ এ মেকআপ এরপরে আমি ইউজ করেছি ম্যাকের কাজ। প্রত্যেকের ব্যাগে থাকতেই হবে এইরকম একটা প্রোডাক্ট। আমরা যখনই অ্যাডভান্স, কারণ তোমরা তো এখনো অ্যাডভান্স ক্লাস করোনি যারা এসেছো, যখনই আমরা অ্যাডভান্স ক্লাস করব তখনই আমাদের এই প্যালেটটা নিজের কাছে রাখতে হবে। তার কারণ এই প্যালেটটা দিয়ে যে কাজটা হচ্ছে সেটা কনসিলারের কাজ হচ্ছে, এটা দিয়ে হাইলাইটারের কাজ হচ্ছে, এটা দিয়ে তুমি বাই চান্স কোনো বেস হয়তো বসিয়েছো, দেখা যাচ্ছে যে সেই বেসটা তোমার ফেসের সাথে ফেস অ্যাকর্ডিং তুমি বেসটা ঠিকঠাক বসাতে পারোনি, তো এটা দিয়ে মিক্স ম্যাচ করে তুমি সেটাকে ঠিকঠাক করে নিতে পারবে। এই কনসিলারটা দিয়ে অলওয়েজ A to Z সব কাজ করা যায়। তো এই প্যালেটটা দিয়ে আজকে কি কি কাজ করতে পারি আমরা সেটা দেখব। আচ্ছা, এরপরে আমি ম্যাকের ফাউন্ডেশন নিয়েছি, ম্যাকের স্টুডিও ফিক্স ফাউন্ডেশন, যেটা আমার মডেলের স্কিনে NC20 আমি ইউজ করছি। ফাউন্ডেশন অলওয়েজ দেখো যেখান থেকে ড্যাব ড্যাব করে লাগাচ্ছি ঠিক সেখান থেকেই তোমরা স্টার্ট করবে। চোখের নিচে প্রথমেই স্টার্ট করবে না, এটা মাথায় রাখবে, নইলে চোখের নিচটা রিঙ্কাস থাকলে কেকি হয়ে যাবে। ফাউন্ডেশন ইউজ করার পরে আমি কন্ট্রোর ইউজ করছি এবং সেটা ম্যাকের এই প্যালেটটা থেকে আমি কন্ট্রোরটা লাগিয়ে ফেললাম। এই জিনিসটা নিতে হবে প্রত্যেকবার। এরপরে আমি ম্যাকের স্টুডিও ফিক্স একটা পাউডার নিয়েছি। এই পাউডারটি খুব লাইট ওয়েট। অনেকে যারা মনে করো যে পাউডার ইউজ করার সময় ফেসের মধ্যে একটা কেকি ফিল হয়, আচ্ছা যেটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাকের, এটা পাউডার কাজল, এটা পাউডার বেস, এটা ক্রিম বেস নয়। এটা দিয়ে তোমরা কিন্তু আইব্রোটা প্রমিনেন্ট করতেই পারো। ম্যাকের সেই কনসিলার প্যালেট থেকে আমি একটা ফেয়ার শেড নিয়ে নিলাম।
তবে ম্যাকের এই ব্লাশারটি আমার যেন মন ছুঁয়ে গেছে, এত সুন্দর একটা ব্লাশার কি বলবো। এটা ক্রিম বেস ব্লাশার, যেটা কিনা তোমাদের ক্রিম বেস ব্লাশার যখন তোমরা লাগাও তখন হতেই পারে কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু কম পড়ে যাচ্ছে, তো এটা কিন্তু সেটা করবে না। এটা দারুণ একটা ব্লাশার, দারুণ। দেখো দেখতেই পাচ্ছ, এটা ব্রাশ দিয়ে লাগানো যাচ্ছে। এটাও কিন্তু ম্যাকেরই ব্লাশার। চোখের উপরে আমরা আইশ্যাডো করবো। আইশ্যাডো করার আগে আমরা যদি হোয়াইট কালারের কনসিলার লাগিয়ে নিই তাহলে আমাদের আইশ্যাডোটা ভীষণই ভালো প্রমিনেন্ট হবে, বোঝা যাবে আইশ্যাডোটা তুমি যে কালারগুলো দিচ্ছ সেটা খুব সুন্দর ফ্ললেস হবে। চোখের উপর আইশ্যাডো করার আগে এই হোয়াইট কনসিলারটা লাগিয়ে নিলাম। হোয়াইট কনসিলার লাগানোর জন্য তোমরা 070 নাম্বারের একটা কনসিলার ক্রাইলনের ইউজ করতে পারো, এটা ছোট রিফিল হয়। এরপরে আমি একটা ব্লু কালার নিচ্ছি, যেহেতু আমাদের এটা দীপাবলির মেকআপ ছিল, আমি তোমাদের লেট আপডেট দিচ্ছি, মানে আমাদের দীপাবলিতে এই মেকআপটা হয়েছিল, সেই কারণে আইটা একটু গর্জিয়াস করা হয়েছিল এবং সেই মেকআপটার টিউটোরিয়ালটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ব্লু কালারের একটি আমরা কালার নিয়ে, ব্লু কালারের একটু আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো নিয়ে আমরা ক্রিস লাইনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি এবং সেই ব্লুটাকে আরও ডার্ক করছি। যেহেতু কেন ডার্ক করছি, ক্রিস লাইনটা আমরা কাট ক্রিজ করব। যখন তোমরা কখনো কাট ক্রিজ করবে তখন সেটা যে কোনো কালারের একটা ডার্ক কালার নিয়ে সেটা কাট ক্রিজ করার জন্য করতে পারো। এরপরে আমি একটা ইয়েলো কালার নিচ্ছি। ইয়েলো কালারটা যে ব্লু কালার দিয়েছি ঠিক তার উপর পোর্শনে ইয়েলো দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। দেখো ইয়েলো দিয়ে সুন্দর করে স্মাচ করছি। এরপরে আমি একটা হোয়াইট কালারের কনসিলার নিলাম। হোয়াইট কনসিলার দিয়ে আর একটা ফ্ল্যাট ব্রাশ নিলাম। ফ্ল্যাট ব্রাশটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, যে কোনো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে হোয়াইট কালার কনসিলার দিয়ে আমি কাট ক্রিজ করলাম। কাট ক্রিজ করার পরে আমি যে হোয়াইট কালার কনসিলারটা বসিয়েছিলাম সেখানে হোয়াইট কালারের একটা আমি আই শ্যাডো বসিয়ে নিচ্ছি। এরপরে আমি ওই যে কাট ক্রিজ করেছিলাম তার ভেতরটা পুরো ইয়েলো দিয়ে আমি ভরাট করে দিলাম। ইয়েলো দিয়ে পুরোটাই আমি ভরাট করছি। ইয়েলো দেওয়ার পরে আউটার কর্নারে আমি ব্রাউন দিচ্ছি। ব্রাউনটা প্রথমে আমি লাইটার শেডের ব্রাউন নিয়েছিলাম, তারপর একটা ডার্কার শেডের ব্রাউন নিয়েছিলাম। এরপরে চোখের নিচে আমরা কি করছি, একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিচ্ছি। ব্রাউন অ্যান্ড ব্ল্যাক মিক্সড করে আমি চোখের নিচটা কভার করছি এবং এক্সেস যে পাউডার বলুন এবং যে কালার আইশ্যাডোর যে কালারগুলো সেগুলো আমি ছেড়ে ফেললাম। এবার আমি লাইনার পরিয়ে দেবো এবং ম্যাকের একটি আমি হাইলাইটার ইউজ করব, যেটা চোখের ওপরেই আমি অ্যাজ এ পিগমেন্ট হিসাবে ইউজ করতে পারি। দেন আমি যেটা করছি সেটা ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশন, যেটা NC25 নিয়ে আমি ঠিক চোখের নিচে মানে যেখানে হাইলাইট পোর্শনগুলো রয়েছে ঠিক সেখানে আমি NC25 দিয়ে একটু কভারেজ আনছি। যখন তোমাদের মনে হবে যে একটু কভারেজের প্রয়োজন আছে তখন অবশ্যই ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশন কিন্তু তোমরা ইউজ করতেই পারো। এরপরে আমি পাউডার কন্ট্রোল করব ম্যাকের এই কন্ট্রোলটা দিয়ে, এটা কিন্তু ম্যাকের পাউডার কন্ট্রোল নয়, এটা স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশন, যেটা তোমরা স্কিনে যখন কোনো ফেসে ডার্ক কালারের কোনো স্কিনে তোমরা কভারেজের জন্য এই স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশন ইউজ করতে পারো। আবার ফেয়ার স্কিনে এটা অ্যাজ এ কন্ট্রোল হিসেবে কিন্তু ইউজ করতে পারো। এরপরে আমি কাজল ইউজ করে ফেলছি। কাজল আমি ওয়াটার লাইনে লাগাবো, কোনো হোয়াইট কাজল আমি লাগাইনি। সুন্দর করে কাজল লাগিয়ে এরপরে আমি স্মাচ করব। এরপরে আমি ম্যাকের হাইলাইটারটা ইউজ করে ফেললাম। দেখতে পাচ্ছ ম্যাকের হাইলাইটার আমি ইউজ করছি, এটা ম্যাকের ও ডার্লিং। এরকম দারুণ দারুণ ক্লাস কিন্তু আমরা ম্যাক কসমেটিকের সাথে করে থাকি এবং এটা আমাদের ম্যাক অ্যান্ড ববি ব্রাউনের প্রোডাক্ট দিয়েই দেখানো হয়, যেটা তোমরা আমাদের যারা পিঙ্কি মেকআপ স্টুডিও একাডেমির স্টুডেন্টরা আছো তারা কিন্তু ফ্রি অফ কস্টে এই ক্লাসটা পেয়ে যাবে। যারা এখানে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6290462183, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেন আমরা ম্যাকের একটা মাস্কারা ইউজ করছি। এরপরে আমরা ম্যাকের ফিক্সার ইউজ করব।
এবং আমরা যে কাজলটা আজকে ইউজ করছি এটাও কিন্তু ম্যাকের, একদম টানা টানা একটা দুর্গা ঠাকুরের মতো আমরা চোখ করব। একটু জুমে নিও, সুন্দর যেন আসে। আমরা লিপে একটা লিপ গ্লাউস লাগাচ্ছি, যেটা দেখতে আরও সুন্দর লাগবে এবং আরও অ্যাট্রাকটিভ করে তুলবে আমাদের এই রিসেপশন ব্রাইডকে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে ভীষণই মূল্যবান। এবং এন্ডে আমি যে ফিক্সারটা ইউজ করছি সেটা ম্যাকের ফিক্সার, যেটা ইউজ করার পরে আমাদের ব্রাইডকে দেখতে পাচ্ছ আরও বেশি গ্লাউজি, আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। যারা আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও